আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। সেটি হচ্ছে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। আপনারা সবাই জানেন এই টার্মটি, অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি এখন আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত এই টার্মটি। আসলে এই অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিটি কি, এটি নিয়ে আগে বলে নিচ্ছি। অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিটি হচ্ছে একটি সার্জিক্যাল প্রসিডিউর যার মাধ্যমে আমরা ব্রেস্টের যে ব্রেস্ট ক্যান্সার অংশটি সাথে একটু স্বাভাবিক অংশ সহ কেটে ফেলে দিন, যাতে ব্রেস্টের কোনো ধরনের জীবাণু থেকে না যায়। এটাকে আমরা বলি অঙ্কোলজিক্যাল ক্লিয়ারেন্স, দ্যাট ইজ ব্রেস্টে কোনো ধরনের ক্যান্সারের অংশ বা জীবাণু না থাকে। সাথে আমরা প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে ব্রেস্টের যে শেপটি মেনটেন করি, এটি হচ্ছে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। এই অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি প্রসিডিউরটি হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি। আগে আমাদের চিকিৎসা পদ্ধতি ছিল যে পদ্ধতির মাধ্যমে পুরো স্তন কেটে ফেলে দিতে হতো, সাথে আমরা বগলের নিচে থেকে লিম্ফগ্রন্থি সহ সব লিম্ফগ্রন্থি কেটে ফেলে দিতাম, যে ক্যান্সারের কোনো ধরনের অংশ বা রাখা যাবে না। কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি সাথে স্তন রেখে দিয়ে এই অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি প্রসিডিউর, এই দুইটি প্রসিডিউরের মধ্যে আমাদের বেঁচে থাকার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করার পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, যার ক্ষেত্রে যতখানি প্রয়োজন সব ধরনের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ করার পরে বেঁচে থাকার রেট যেটা, সেটি সমান, সেটা দুই ধরনের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সমান। সেক্ষেত্রে এই আধুনিক চিকিৎসা পদ্ধতিটি প্রচলিত হয়েছে। এটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক আগের থেকেই প্রচলিত, কিন্তু আমাদের দেশে এটি বেশ কিছু বছর ধরে আরম্ভ হয়েছে যে আমরা স্তন রেখে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি প্রসিডিউরটি করছি। এই ক্ষেত্রে উপকারিতা হচ্ছে, যেহেতু আমাদের সার্ভাইভাল রেট বা আউটকাম সমান দুটি পদ্ধতিতেই, সেই ক্ষেত্রে স্তন রেখে যদি আমরা চিকিৎসা নেই, সেই ক্ষেত্রে একটি মেয়ের বা একটি মায়ের যে মানসিক একটি সমস্যা দেখা দেয়, যে তার পুরো স্তন কেটে ফেলে দেওয়ার ক্ষেত্রে, সেই সমস্যাটি থাকে না। শুধুমাত্র মানসিক সমস্যায় না, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ব্রেস্ট ক্যান্সারের ফলে তার চিকিৎসার পরে যে ব্রেস্ট কেটে ফেলে দিতে হয়েছে, তার জন্য তার সংসার ভেঙে গিয়েছে, তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে বা আরেকটি বিবাহ করেছে। এই ধরনের ঘটনা অহরহই ঘটেছে আমাদের এই সোসাইটিতে। তাহলে এই যে নতুন যে চিকিৎসা পদ্ধতিটি এসছে, যে ব্রেস্ট ফেলে না দিয়ে আমরা চিকিৎসা পদ্ধতি দিচ্ছি, যেটিকে আমরা বলছি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, এই সার্জারিটি আমরা গ্রহণ করতে পারি। যেহেতু আমাদের যেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে গবেষণাগুলো করে দেখা গিয়েছে যে সার্ভাইভাল রেট বা বেঁচে থাকার সম্ভাবনা সমান, সেই ক্ষেত্রে অবশ্যই এই পদ্ধতিটি ভালো। তাহলে এটি ছিল অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সম্পর্কে আজকের বলা। ধন্যবাদ সবাইকে।